ओम श्री गणेशाय नमो। ओम नमः शिवाय। तो আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। আমরা আমাদের সমগ্র পৃথিবীতে বসবাসকারী মানুষ এবং উদ্ভিদ এবং অন্যান্য যা কিছু সৃষ্টি সবকিছু কিছু গ্রহ নক্ষত্রের কারকতায় সৃষ্টি। তো আমরা আমাদের মানব লাইফে জন্মছকে বৃহস্পতি গুরুগ্রহ সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে একটি প্রধান গ্রহ। এই গ্রহ যদি কোনো ব্যক্তির জন্মছকে শুভ ঘরে শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে এই বৃহস্পতির সার্বিক দিক থেকে বৃহস্পতির সুফল এবং সার্বিক সাকসেস সফলতা আমরা পেতে পারি। কিন্তু কোনো ব্যক্তি যদি এই বৃহস্পতি গ্রহ জন্মছকে অশুভ গ্রহে অশুভ অবস্থান এবং অশুভ গ্রহের দৃষ্টিতে পতিত হয় তাহলে এই বৃহস্পতি গ্রহের সার্বিক কারকতা থেকে আমরা বঞ্চিত থাকি। তো এই বৃহস্পতি আমাদের লাইফে প্রচুর অবদান। এই বৃহস্পতি গ্রহ আমাদের যেহেতু গুরু গ্রহ এবং সব থেকে বড় গ্রহ, এই গ্রহের প্রভাব আমাদের লাইফে যদি ভালো ফল দিয়ে থাকে আমরা সার্বিক দিক থেকে নানা রকম সাকসেস সফলতা পেয়ে থাকি। তো এই বৃহস্পতির শুভ ফল পেতে আমি আমার এই ভিডিওতে বৃহস্পতির বীজ মন্ত্র কথা আলোচনা করতে চলেছি। এই মন্ত্র কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত স্নানের পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় এবং শুদ্ধ অবস্থানে বসে পূর্ব অথবা উত্তর মুখে মুখ করে বসে রুদ্রাক্ষমালা এবং করগুণে যদি 108 বার জপ করে নিতে পারে তাহলে বৃহস্পতির সার্বিক কুপ্রভাব থেকে অবশ্যই শুভ ফল পেতে পারে। এছাড়া কোনো ব্যক্তি যদি এই বৃহস্পতির এই বীজ মন্ত্র 19,000 বার জপ করতে পারে তাহলে তার লাইফে বৃহস্পতির সার্বিক কুপ্রভাব থেকে মুক্তি পায় এবং সার্বিক সুপ্রভাব অবশ্যই সে পেয়ে থাকে। তো বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায় নমঃ। ওম হ্রিং ক্লিং হুম বৃহস্পতায় নমঃ। তো বন্ধুরা, এই ছিল আমার এই বৃহস্পতির সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এবং বৃহস্পতির শুভ ফল পেতে বৃহস্পতির মন্ত্রের কথা। নমস্কার।